La 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 dum dum ta na 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 dum dum ta na 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 dum dum ta na 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 কি আরাম করে ঘুমাচ্ছিলাম, ঘুমটাই আমার নষ্ট করে দিল। বাবার এই নতুন সাইকেলটা এখানে কি করছে? লকও করা নেই, নিশ্চয়ই চিকু এটা ভুলে করেছে। এটা বাসায় নিয়ে গিয়ে চিকুর এই খামখেয়ালির কথা বাবা মাকে বলে দেব। তারপরও এমন বকা খাবে না যে সাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা, সাইকেল চালানো ভুলে যাবে। চিকু, তুমি বাবার যে নতুন সাইকেলটা চালানোর জন্য নিয়েছিলে না, সেটা চুরি হয়ে গিয়েছে। আরে সেখানেই আছে যেখানে রেখেছিলাম। ওইটা কি বরফির মতন যে এদিক ওদিক দৌড়ে চলে যাবে? যে জিনিস নিজে চলতে পারে না সেটাকে অন্য কেউ তো নিয়ে যেতে পারে। ঠিক তেমনি বাবার সাইকেলটা চুরি হয়ে গিয়েছে। কি আমার নতুন সাইকেল চুরি হয়ে গেছে? চুরি হয়নি, কিন্তু হয়ে যেত যদি আমি সময় মতো ওই জায়গায় উপস্থিত না থাকতাম যেখানে চিকু ভুল করে সাইকেল ফেলে এসেছে। কি? কিন্তু সাইকেল বাইরে গেল কি করে? আমি তো আজকে সাইকেল চালাইনি। তুমি যদি সাইকেল না চালাও তাহলে সাইকেল কি একা একা বাইরে ঘুরতে গিয়েছে? বাবা এক্সারসাইজ করার জন্য সাইকেল কিনেছিল, কিন্তু আজ তোমার বেখেয়ালির জন্য সেটা চুরি হয়ে যেত। বাবা, এখন তুমি কোনো টেনশন করো না, আমি সাইকেল নিয়ে এসেছি। সাবাস বান্টি, সাবাস। তুমি যদি আজকে সাইকেলটা না নিয়ে আসতে তাহলে আমার গিয়ারওয়ালা নতুন সাইকেলটা চুরি হয়ে যেত। চিকু, কিছু শিখো, নিজের ছোট ভাইয়ের কাছ থেকে কিছু শিখো। ছোট হয়েও তোমার থেকে অনেক বেশি দায়িত্বশীল। কিন্তু এটা কি করে হলো? আমি তো সাইকেল নিয়ে যাইনি। তাহলে সাইকেল বাসা থেকে বাইরে গেল কি করে? মা, বাবা, বাইরে এসো তাড়াতাড়ি। কি হয়েছে চিকু, চিৎকার কেন করছো? বাবা, মা, এদিকে এসো। এই যে দেখো, আমি যেখানে সাইকেল রেখেছিলাম এটা সেখানেই আছে, আর লকও করা আছে। আমার সাইকেল যদি এখানে থাকে তাহলে বান্টি তুমি কার সাইকেল নিয়ে এসেছো? হ্যাঁ, দেখো, এসব যদি তুমি মজা করে করে থাকো তাহলে সেটারও একটা লিমিট আছে। আরে কিন্তু আমি তো সাইকেল ফ্রন্ট সাইডে রেখেছিলাম, এটা এখানে কি করে এলো? বাবা, মা, আমি মজা করছি না, মজা সাইকেল করছে। দেখো তোমার সাইকেল এখানে। হ্যাঁ, এই সাইকেল তো একদম সেম টু সেম আমারটার মতন, কিন্তু এইটা তো আমার সাইকেল না। বাহ 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 বাবা, বান্টি আমাকে বলছিলে আমি নাকি বেখেয়ালি। বাবা, বান্টি নিজের স্মার্টনেস দেখাতে গিয়ে অন্য কারো সাইকেল নিয়ে চলে এসেছে। লালমিয়া আঙ্কেলের বাড়ির সামনে এটা পড়েছিল, আমি ভেবেছি এটা বাবার সাইকেল, আর তাই আমি নিয়ে এসেছি। কি এত বড় মিস্টেক! তোমার থেকে বেশি দায়িত্বশীল তো চিকু। যদি বাবার সাইকেল এখানে থাকে তাহলে ওই সাইকেলটা কার? আরে হাই হাই, এ কি হয়ে গেল? হাই হাই, আমার সাইকেল কলোনিতে দিন দুপুরে চুরি হয়ে গেছে। হাই হাই, আমার সাইকেলটা কে চুরি করে নিয়ে গেল? নাম হলো পান্না ভোলা, রাখি চোখ কান খোলা। তারপরেও কি করে চুরি হয়ে গেল স্যার? আরে আমি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য এই সাইকেল কিনেছিলাম। আমি সেটা বাইরে রেখে যেই না মাত্র গিয়েছি ঘরের ভেতর, আমার সাইকেল কে যেন নিয়ে গেছে। এখান থেকে হয়ে গেল ছুমন্তর। ছাড়বো না ওকে। স্যার, যে পান্নার চোখে ধুলো দিতে পারে সে কোনো সাধারণ চোর হতে পারে না।
আরে সাধারণ হোক বা অসাধারণ অথবা বাহাদুর, আমি ওর ঘাড় মোটকে দেবো বলে দিচ্ছি। আরে লাল মিয়া ভাই, আসলে আপনার সাইকেল আসলে হয়তো হতে পারে সেটা চুরি হয়নি। আরে যদি চুরি না হয় তাহলে কি ওটা চিল এসে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে? সাইকেল নিশ্চয়ই কারো বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে, সার্চ করে দেখতে হবে। যদি কলোনির কেউ চুরি করে থাকে তাহলে চোরের পুরো ফ্যামিলিকে এই কলোনি থেকে আমি বের করে দেব। তাছাড়া একটু আগে আমি একটা ছেলেকে দেখেছিলাম স্যার। দেখতে কেমন ছিল? হ্যাঁ তুমি বলো, কালো, ফর্সা, লাল নাকি নীল? লাল ছিল স্যার। কেমন লাল ছিল বলো? এটা তো খেয়াল নেই স্যার, কিন্তু টি শার্টের রং লাল ছিল। লাল মিয়া ভাই, কিছু বুঝে ফেলার আগেই চলো এখান থেকে কেটে পড়ি। আচ্ছা চলো কলোনির প্রতিটি কোনায় কোনায় তন্ন তন্ন করে খুঁজে দেখব। হ্যাঁ চিকু, তুমি বান্টির সাথে গিয়ে সাইকেলটা ফেরত দিয়ে এসো। কি? এই, ওনাকে বুঝিয়ে বলো যে আপনার সাইকেল ভুল করে আমাদের কাছে চলে এসেছে, ঠিক আছে? ভুল করে নাকি বোকামি করে? আমি কেন যাব? বান্টি নিজে গিয়ে দিয়ে আসবে। আরে বান্টি ইচ্ছা করে তো সাইকেল নিয়ে আসেনি, ও তো ভুল করে আমার সাইকেল ভেবে লাল মিয়া ভাইয়ের সাইকেল নিয়ে চলে এসেছিল। কিন্তু এখন এটা শুধু বান্টির একার প্রবলেম না, পুরো ফ্যামিলির প্রবলেম। যাও এখন দুই ভাই একসাথে গিয়ে সাইকেলটা ফেরত দিয়ে এসো। ওকে মা। ও ভালোই ভালোই মিটলেই হয়। সাইকেল ফেরত দিতে যাওয়াটা এত সোজা নয়, কেউ দেখে ফেললে আমাদেরকে ভুল বুঝবে। তাহলে এখন কি করব? এমন কিছু করতে হবে যেন আমরা সবাইকে দেখতে পারি কিন্তু আমাদেরকে কেউ দেখতে না পারে। আইডিয়া! এখন কেউ কিচ্ছু জানতে পারবে না। এই দাঁড়াও, তোমরা কারা? আরে চাদরের নিচে কি আছে? আসলে আসলে মহিষ, চাদরের নিচে মহিষ। হ্যাঁ? এত পাতলা মহিষ? হ্যাঁ হ্যাঁ জি আঙ্কেল, এটা আসলে ডাইটিং এ আছে। আশ্চর্য, জীবজন্তু তাহলে এখন ডাইটিং করা শুরু করেছে। হ্যাঁ, জলদি চলো বড় ভাইয়া, লাল মিয়া আঙ্কেলের বাসার সামনে দিয়ে গেলে হয়তো ওনার সন্দেহ হবে। আচ্ছা আঙ্কেল, আমরা পরে আসছি, মহিষের ক্ষুধা লেগেছে। হ্যাঁ? আরে কিন্তু শোনো তো, চিকু আর বান্টি তো লাল মিয়া ভাইয়ের সাইকেল নিয়ে গেছে, আমিও একটু আমার নতুন সাইকেলে চড়ে ঘুরে আসি। আরে এই দুইজন তো লাল মিয়া ভাইয়ের সাইকেল না নিয়ে আমার সাইকেল নিয়ে বের হয়ে গেছে। ওহো, এটা কি করেছে ওরা দুজন? এখন তো মনে হচ্ছে আমাদের দুজনকে এই সাইকেলটা রেখে আসতে হবে। জলদি চলো বড় ভাইয়া। এই ধরো ধরো ধরো, ওই তো চোর, আর একটা না দুইটা চোর। হ্যাঁ? আরে বান্টি চলো পালাই। আরে ধরো ধরো, ধরেছি ধরেছি, চোর ধরেছি। আরে আমি চোর না স্যার, আমি পান্না ভোলা, চোখ কান রাখি খোলা। চোর সাইকেল নিয়ে ওদিকে পালিয়েছে। তুমি এদিকে যাও, আমি ওই দিকে যাচ্ছি। আরে ধরো ধরো, চোরকে ধরো, চোর চোর। এই দাঁড়াও বলছি, দাঁড়াও। ওই পালিয়ে কোথায় যাবে? চিকু সামনে দেখো। এই দাঁড়াও। হ্যাঁ, এদিকে কেউ নেই, চলে এসো রাজীব। এই ধরো।
আরে তোমরা দুজন, হ্যাঁ? আরে এটা তো চিকু আর বান্টি। ও, তার মানে তোমরা দুজন হলে সেই চোর যারা সাইকেল চুরি করে সোসাইটিতে তোলপাড় শুরু করে দিয়েছ। তোমাদেরকে তো এখন এই কলোনি থেকে বের হয়ে যেতে হবে। হ্যাঁ? কি? কি করেছে চিকু আর বান্টি? কি করেছে? ওরা আমার সাইকেল চুরি করেছে। কোন সাইকেল? আপনি নিজেই তো আপনার সাইকেলে চড়ে আমার বাচ্চাদেরকে ফেলে দিলেন। আরে এই সাইকেল তো আমার, কিন্তু এটা আমার কাছে কি করে এলো? আমি তো কোনো সাইকেল চালাচ্ছিলাম না। আমি তো আসলে আমি করছেন লাল মিয়া ভাই। আপনি নিজেই নিজের সাইকেলের খেয়াল রাখতে পারছেন না, আর এখানে এই বাচ্চাদেরকে ব্লেম করছেন। ভেরি ভেরি ব্যাড। এটা তো সেরকমই হলো, চোর উল্টো কোতোয়ালকে বকে। আরে সাইকেল তো চুরিই হয়নি। আপনি খামোখা একটা ঝামেলা শুরু করেছেন। আপনি কিছু বলুন ভাই। এটা একদম ভালো কথা নয় লাল মিয়া ভাই। তোমাকে এখানে চোরের উপর নজরদারি করতে রাখা হয়েছে নাকি শুধু ঢোল পেটাতে? হ্যাঁ, একে তো এই পান্না ভুল করেছে, তার উপর সাইকেল চুরি হওয়ার কথা ঢোল পিটিয়েছে। এসো পান্না, তোমাকে মজা দেখাচ্ছি। ও, অবশেষে বেঁচে গেলাম। লাল মিয়া ভাইয়ের সাইকেল ভুল করেও যেন আর বাড়িতে চলে না আসে।